সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার চক্করে আকাশটা কি সুন্দর, এখনও অনেকটা থেমে গেছে, কারণ সকাল থেকে পুরো রাস্তাঘাট পুরো এখানে ভিজে। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটু আগেই রোদ উঠেছিল। আবার জানি না আমি একটু ধরেছে হয়তো, কিন্তু উপরে পরিষ্কার, কিন্তু আলো নেই, সূর্যের আলো অতটা নেই। আর গাছগুলো দেখুন, বৃষ্টিতে ধোয়ার পর গাছগুলো পুরো একদম যেন সবুজ হয়ে গেছে। আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে। আজকে সকালে যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে একটুখানি বানাবো খিচুড়ি, আর তার সাথে একটুখানি মাংস অর্ডার করেছি। আজকে খিচুড়ি আর চিকেন বানানো হবে, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। হাই এভরিওয়ান, সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে, ওদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছি, আর আজকে একটুখানি বানাবো চিকেন আর খিচুড়ির রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো পুরো ভিডিওটা দেখা যাক, চলুন। জল চাপিয়ে নিয়েছি, আর এখানে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি, মুসুর ডালটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার মুগ ডালটাকে একটুখানি ভেজে এর মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে প্যান বসিয়ে দিয়েছি, মুগ ডালটাকে ভেজে নেবো একটুখানি। মুগ ডালটাকে ভেজে নিলে খুব সুন্দর গন্ধ ওঠে, তো সেই জন্যই মুগ ডালটাকে এখানে ভেজে খিচুড়ির মধ্যে দেওয়া হয়। এই যে লাল লাল হয়ে গেছে, বন্ধ করে দিই। এই যে মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, এর মধ্যে মিক্সড করে নিলাম, একসাথে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আলু আর একটুখানি ফুলকপি আছে আর গাজর, এই সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর এর মধ্যে ভেজে দিয়ে দেবো। ওদিকে চাল ডালটা ফুটে গেছে, এদিকে আমি ভেজে নেবো সবজিগুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে ফুলকপি, আলু, গোটা গোটা আলু দিয়েছি খোলা সহ, কারণ খোলা সহ খেতে ভালো লাগে, আর গাজর। চলুন এগুলো এবার ভেজে নিই। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, নুন দিলে ভালো ভাজাও হয়ে যাবে, আর ভেতরে নুনও ঢুকে যাবে। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম রঙের জন্য, ভেজে নেবো। এখানে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে এখন দিয়ে দিলে এগুলো সেদ্ধ হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। আর আমাদের চালটা তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, আর ডালটাও যেহেতু মুসুর ডালটা যেহেতু ভাঙা, মানে গোটা না, গোটা মুসুর না, তো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব জোরে নেমে যেতে এখানে খিচুড়ি আর চিকেনের জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, আর একটুখানি গোটা জিরে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর টমেটো দিয়েছি। এই সমস্ত কিছু বেটে নেবো এরপর। খিচুড়ি আর চিকেনের জন্য মশলা রেডি হয়ে গেছে, বেটে নিয়েছি। এরপর চিকেনটা রান্না করব। আগে খিচুড়ি মশলাটা কষিয়ে নেবো, তারপর চিকেনটা রান্না করব। খিচুড়ির জন্য এখানে মশলাটা কষাবো, সেই জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দেবো একটুখানি জিরে। এরপর এর মধ্যে খিচুড়ির জন্য যতটা পেঁয়াজ লাগবে ততটা দিয়ে দিলাম। এই একটার মতন পেঁয়াজ কেটেছি, দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদটা একটু বেশি দেবো, কারণ আমি খিচুড়ির মধ্যে হলুদ দিইনি, তাই 2 চামচের মতন হলুদ দিলাম। হলুদ দেওয়া হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, তাহলে কালারটা খুব সুন্দর আসে। তাই আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর চলুন মশলাটা দিয়ে দিই। এইটা একবারে চিকেন আর খিচুড়ির মশলা, তো এর মধ্যে ওই 2 চামচ মতো আর একটু দিই, হ্যাঁ ওই 2.5 চামচ মতন দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিই।
এদিকে আমার মনে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, নিচটাই ধরে যাচ্ছিলো। আর একটু কষিয়ে নিই, দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে খিচুড়িও মানে চাল ডাল ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর চাপ চাপ হয়ে এসেছে। আর একটুখানি হলে হয়ে যাবে। এরপর আমি মশলাটা ঢেলে দেবো। অনেকে সাদামাটা করে, দিয়ে লাস্টে একটুখানি শুকনো লঙ্কা জিরের ফোড়ন দিয়ে দেয়, কিন্তু আমি ছোটোবেলা থেকে এরকমই মা বানাতো, এরকমই বানাতো, তো এটাই দেখে এসেছি, তাই একটু মশলা দিয়েই বানাই। হয়ে গেছে। এবার নুনটা দেওয়া হয়নি, নুনটা দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে তো নুন দেওয়া হয়নি, তখন শুধু ওই আলু আর ফুলকপিটা ভাজতে দেওয়া হয়েছিল। ওই 1 চামচের মতন দিচ্ছি, আর একটুখানি দিয়ে দিচ্ছি, লাস্টে খেয়ে দেখবো। খিচুড়ি প্রায় আমার হয়েই এসছে। এই যে দেখুন, চাল ডাল সমস্ত ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, আর একটুখানি হোক তাহলেই হয়ে যাবে। খিচুড়ির রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, এরপর চলুন চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খিচুড়ির রেসিপিটা আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এরপর চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো, চলুন শেয়ার করি। চিকেনটা বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরমও হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে। এবার চলুন পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এরপর লাল লাল করে একটু ভাজা হয়ে যাক। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে 1 কিলো মতন চিকেন আনিয়েছি স্কিনের সাথে। আর উইথ স্কিন খেতে আমার খুব ভালো লাগে, আর এই স্কিনওয়ালা চিকেন খেতে সত্যি খুব ভালো লাগে, কারণ এতে তেলটাও অনেকটা ছাড়ে। তো আজকে পেয়েছি, আজকে আনানো হয়েছে। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এরপর চলুন চিকেনটা দিয়ে দিই। আজকে যেহেতু একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই চিকেনের মধ্যে কিন্তু নুন কিছুই মাখায়নি, নুন হলুদ কিছুই মাখায়নি। তো এরপর এখানে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে নুনটা অ্যাড করে নেবো, কারণ নুনটা আগে থেকে দিয়ে দিচ্ছি, কারণ নাহলে চিকেনের মধ্যে যদি নুন না ঢোকে, তাই নুনটা দিয়ে দিলাম। 1.5 চামচ মতন দিয়েছি কেটে রাখা টমেটো। চিকেনটা ভাজা হয়ে গেছে, তো চলুন এর মধ্যে এরপর হলুদ আর নুনটা মাখিয়ে দিয়ে দিই। হলুদ দিলাম 2 চামচ মতন, আর লঙ্কা গুঁড়ো ওই 1 চামচ মতন। এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা আমি দিয়েছিলাম সেটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর চলুন মশলাটা দিয়ে দিই। মশলাটা আগে থেকেই তো রেডি করা ছিল, মশলাটা দিয়ে দিই। চিকেনটা এখানে কষানো, হালকা কষানো হয়েছে, আর একটু কষানো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে না একটু সেন্টটাও ভালো আসে, সেই জন্য দিলাম। আর যেহেতু
উইথ স্কিন চিকেন অর্ডার করা হয়েছে, সেই জন্য তেলটা কি সুন্দর বেরিয়েছে দেখুন। এই উইথ স্কিন চিকেনটা তো শীতকালে খুব সুন্দর লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে এই স্কিন দেওয়া চিকেনটা খেতে। আর সব থেকে যেন স্কিনগুলোকেই মনে হয় খেয়ে নিই, এত ভালো লাগে স্কিনটা খেতে রান্না করার পর। আমার এদিকে চিকেন রান্না হয়ে গেছে, চিকেনটা বানাতে বানাতে একটু ধরে গিয়েছিলো, সেই জন্য ওই কড়াটা থেকে এর মধ্যে আজারে নিয়েছিলাম। আর এখানে হয়েও গেছে, বন্ধ করে দিয়েছি, তারপর খাবার সময় দেখা হবে। আজকে আমাদের মেনুতে খিচুড়ি আর চিকেন কষা নিয়ে চলে এসেছি লাঞ্চ। খিচুড়িটা এখানে পুরো বসে গেছে, এই যে আজকে আমাদের মেনুতে খিচুড়ি আর চিকেন কষা। চলে এসেছি লাঞ্চের জন্য টেবিলে, তো চলুন লাঞ্চ করা যাক। খিচুড়িটা একটু পাতলা হয়েছে, ভালোই হয়েছে। চিকেনটা যেহেতু কষা কষা বানিয়েছি, ভালো লাগবে খেতে। আর কিছু বানাইনি, একটু চাটনি বানালে হতো, বাট বানানো হয়নি। যে লাঞ্চটা দুপুরের একদম পুরো জমে যাবে খিচুড়ি আর চিকেন কষার সাথে। চলো গরম গরম খিচুড়ি আর চিকেন কষা খাওয়া যাক। অনেক দিন থেকে বানাতে ইচ্ছা করছিল, কিন্তু বৃষ্টি সেভাবে হচ্ছিল না, সেই জন্য আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে ভাবলাম একটুখানি বানিয়ে নিই। ভালো হয়েছে, খেতে ভালোও লাগছে। খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কেন হয়েছে মূলত এই যে এখানে ড্রোন আছে, নিয়ে বাড়ি যাচ্ছি।